আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইসরায়েলকে 24 ঘন্টার মধ্যেই উড়িয়ে দিবে ইরান। আরো জানিয়ে দিব তুরস্ক ইসরায়েলকে চেপে ধরবে। এরপর থাকছে মিসাইল উৎপাদনে দুর্বার গতিতে এগিয়ে চলছে চীন। এবং সর্বশেষ থাকছে আক্রমণাত্মক পদক্ষেপের হুমকি উত্তর কোরিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলকে 24 ঘন্টার মধ্যে উড়িয়ে দিবে ইরান। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ইসরায়েলকে ঘিরে। মাত্র 12 দিনের সংঘাতে ইরান যে সামরিক শক্তি প্রদর্শন করেছে তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলের আয়রনডম প্রতিরক্ষা প্রযুক্তিকে প্রায় অকার্যকর করে দিতে সক্ষম। এমনকি প্রয়োজনে মাত্র 24 ঘন্টায় ইসরায়েলের ভূখণ্ডে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে ইরান। সাবেক মার্কিন সেনা কর্নেল ডাগলাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই উন্নত যে ইসরায়েলের সামরিক অবকাঠামো অল্প সময় ধ্বংস হয়ে যেতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন, ইরান আগ্রাসন নয় বরং প্রতিরক্ষার লক্ষ্যেই তাদের সামরিক শক্তি গড়ে তুলেছে। তার মতে ইরান জানে কিভাবে প্রতিরোধ করতে হয়, কিন্তু তারা যুদ্ধ শুরু করতে চায় না। গত সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আয়রন ডোম কার্যত অচল হয়ে পড়েছিল বলে দাবি করেছে তুর্কি বিশ্লেষক ইব্রাহিম কালাশ। তার মতে এই হামলায় ইরান প্রমাণ করেছে যে ইসরায়েলের অজয় ভাবমূর্তি আর টিকিয়ে রাখা সম্ভব নয়। আক্রমণের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তার জন্য বাংকারে আশ্রয় নিতে হয়েছিল, যা দেশটির জন্য এক বিব্রতকর মুহূর্ত তৈরি করে। এদিকে পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রচলিত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই ঠেকানো সম্ভব। ন্যাশনাল ইন্টারেস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো সুরক্ষা বলয় ভেদ করে লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষতি করতে পারে। এসব ক্ষেপণাস্ত্রের গতি ও নির্ভুলতা ইরানকে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। ইরানের সাম্প্রতিক সামরিক প্রদর্শনী বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে এই দেশ প্রয়োজনে শত্রুর মূল ভূমিতেও আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে ইরান চাইলে ইসরায়েলের কৌশলগত স্থাপনা যেমন দিমোনা পারমাণবিক চুল্লি বা হাইফা বন্দর উড়িয়ে দিতে পারে। ফলে ইরানের এই অগ্রগতি শুধু ইসরায়েল নয়, পুরো পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় সতর্ক সংকেত হয়ে উঠেছে। তুরস্ক ইসরায়েলকে চেপে ধরবে। তুরস্ক ইসরায়েল সম্পর্কটা সাপে নেউলেকে, সাপকে নেউল সেটা বড় কথা না, সুযোগ পেলে উভয়ই পরস্পরকে বাক্যবাণে জর্জরিত করে। তুরস্ক এবার গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের অর্ধযন্ত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা জানিয়েছে। যে ৩৭ জন সন্দেহভাজনদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে ইরান প্রতিরক্ষামন্ত্রী ইয়োজুল কাদোস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া আল জামিরও আছেন। ইস্তাম্বুলের কৌশলী কার্যালয়ের বরাত দিয়ে এসব জানিয়েছে আল জাজিরা। তবে পরোয়ানাভুক্ত সবার নাম প্রকাশ করেনি তারা। তুরস্ক অভিযোগ করেছে যে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ধারাবাহিকভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। তুরস্কের বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালে ১৭ অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জন নিহত হন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে। গাজাকে অবরুদ্ধ রাখা হয় এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয়। বিবৃতিতে তুরস্ক ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালের কথা উল্লেখ করা হয়েছে। তুরস্ক গাজায় এই হাসপাতাল নির্মাণ করেছিল। গত মার্চে ইসরায়েল সেখানে বোমা ফেলে। তুরস্কের এই পদক্ষেপকে ইসরায়েল প্রচারণার কৌশল বলে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানান, ইসরায়েল ঘৃণাভরে তুরস্কের প্রচারণার কৌশল প্রত্যাখ্যান করছে। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী তুরস্কের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ও প্রশংসা করেছে। তারা বলেছে, এই ঘোষণা তুর্কি জনগণ ও তাদের নেতাদের আন্তরিক অবস্থান নিশ্চিত করে। গোষ্ঠীটি আরও বলেছে, তুরস্ক ফিলিস্তিনের জনগণের প্রতি সুবিচার করেছে, মানবিক আচরণ করেছে। তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় এক বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টির বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরায়েলে গণহত্যা চালানোর অভিযোগ তুলে গত বছর দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে মামলা করে। তুরস্ক সেখানেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েল অন্তত ৬৮,৮৭৫ জন ফিলিস্তিনিকে হত্যা করে। যুদ্ধে আরও ১,৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি আহত হন। মিসাইল উৎপাদনে দুর্বার গতিতে এগিয়ে চলছে চীন। এক অঘোষিত যুদ্ধ খেলায় মেতেছে বিশ্ব মোড়লরা। শক্তি প্রদর্শনের লড়াই পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র পর্যন্ত। এই অবস্থায় হাত গুটিয়ে বসেনি পরাশক্তি চীন। প্রতিপক্ষকে ঘায়েল করতে মাঠে নেমে পড়েছেন শি জিনপিং।
আমেরিকা ও পশ্চিমাদের সাথে পাল্লা দিতে এবং শক্তিমত্তা প্রদর্শন ও অস্ত্র প্রতিযোগিতার এই লড়াইয়ে পিছিয়ে নেই এই দেশটি। শুক্রবার এমন রোমহর্ষক তথ্য হাজির করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটির তথ্য বলছে, গত 5 বছরে মিসাইল উৎপাদন কেন্দ্রের ব্যাপক সম্প্রসারণ করেছে চীন। অস্ত্র বিশেষজ্ঞদের মতে, তাইওয়ানকে ঘিরে কোনো সংঘাত শুরু হলে এই ক্ষেপণাস্ত্রগুলোই হবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে দূরে রাখার মূল কৌশল। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উপকূলবর্তী এলাকায় অ্যান্টি অ্যাক্সেস ডিনাইল বাবল তৈরি করতে সক্ষম হবে চীন। এতে তাইওয়ানের সাহায্যে এগিয়ে আসতে বাধার মুখে পড়বে ওয়াশিংটন। ইউক্রেন, ইসরায়েলের মতো মিত্রদের মিসাইল সহায়তা দিয়ে যখন নিজেদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র, তখন সম্পূর্ণ বিপরীত এশিয়ার অন্যতম পরাশক্তি চীনের চিত্র। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা যায়, নিজেদের 136টি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট স্থাপনার মধ্যে 60%-এরও বেশি স্থাপনা সম্প্রসারিত করেছে বেইজিং। CNN-এর দাবি, মিসাইল উৎপাদনের সাথে জড়িত 99টি সাইট শনাক্ত করেছে তারা, যার মধ্যে 65টির আয়তন বাড়ানো হয়েছে। এছাড়াও গত 5 বছরে দেশটির রকেট ফোর্সের অধীনে থাকা 37টি ঘাটের মধ্যে সম্প্রসারণ করা হয়েছে 22টি। নানা তথ্য প্রমাণের ভিত্তিতে CNN দাবি করেছে, 2020 সালের পর এ পর্যন্ত 2,10,00,000 বর্গফুট এলাকা সম্প্রসারণ করেছে শি জিনপিং প্রশাসন। তৈরি করা হয়েছে নতুন কারখানা, সমরাস্ত্র গবেষণা কেন্দ্র সহ নতুন নতুন স্থাপনা। বেশ কয়েকটি ফ্যাসিলিটির জন্য খালি করা হয়েছে বিভিন্ন গ্রাম ও কৃষি জমি। মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে, 2012 সালে ক্ষমতায় যাওয়ার পর থেকেই সামরিক বাহিনীকে ঢেলে সাজাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির সামরিক বাহিনীর মোট সক্রিয় সদস্য 20 লাখের বেশি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের জুন মাসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের যে কোনো দেশের তুলনায় দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে চীন। 2023 সালের প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর 100টি করে নতুন নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত হচ্ছে তাদের ভাণ্ডারে। আক্রমণাত্মক পদক্ষেপের হুমকি উত্তর কোরিয়ার। কোরীয় উপদ্বীপের পাশাপাশি 2 দেশ, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই 2 দেশের মধ্যে প্রায় উত্তেজনা লেগেই থাকে। এবার সেই উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। এতেই তেলে বেগুনে ক্ষেপে ওঠে যুক্তরাষ্ট্রকে। দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কিম জং উনের দেশটি। বিস্তারিত জানাচ্ছেন জন্নাতুন নাহার রি। দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে মার্কিন বিমানবাহী রণতরী আসার ঘটনায় রেগে আগুন উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার নিরাপত্তা আলোচনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। যদিও হুমকির একদিন আগে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উৎক্ষেপণ করে। 8 নভেম্বর এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নকং চোল সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। আল জাজিরার তথ্য অনুসারে উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটনের আগমন ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে। তিনি সতর্ক করে বলেন, আমরা শক্তির বলে নিরাপত্তা রক্ষানীতিতে সতর হুমকির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাব। তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর